ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো তাই তো? ওকে, দেখো, আমাদের আছি লিঙ্গুইস্টিক্স, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের লিঙ্গুইস্টিক চলছিল। তো লিঙ্গুইস্টিক্সের আমরা মেইন যে কয়েকটা অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে আমরা পড়েছি। ওই অধ্যায়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। আজকে থেকে, যেহেতু এই ইয়েটা শেষ হয়নি, কি বলে, পরীক্ষা শেষ হয়নি তোমাদের ওল্ড থার্ড ইয়ার যারা রয়েছে, এই জন্য আমরা ব্রড কোশ্চেন আগে পড়তে পারতেছি না। তো আমরা যেটা করব যে ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেনগুলো পড়বো, যাতে করে এগুলো আহ, এগুলোর ভিতরে আসলে এগুলো এগুলো জানতেই হয়। এই জন্য আমাদেরকে এগুলো পড়ছি আমরা। তো চলো দেখি, আমি দেখো ফ্রেন্ডস বুক থেকে কিছু ছবি দিয়েছি। এই ছবিগুলোর এগুলো দেখে দেখে আমরা পড়বো এবং আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কোনগুলো কি। দেখো, এটা প্রথম অধ্যায় থেকে, ল্যাঙ্গুয়েজ অধ্যায় থেকে একেবারে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা সবাই জানি, হ্যাঁ? তারপরেও একটু পড়ি, তারপরেও এগুলো হচ্ছে ব্রিফ কোশ্চেন। আমরা এরপরে যাবো শর্ট কোশ্চেনে। Language is a system of conventional spoken or written symbols by means of which human beings as a member of social group and its culture communicate. তাহলে কি বললো যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল, অর্থাৎ রীতিগত প্রথাগত একটা সিস্টেম, এই ভাষা। কিসের সিস্টেম? স্পোকেন অর রিটেন সিম্বলস। এবং এইখানে কি হয় যে স্পোকেন অথবা রিটেনের জন্য কিছু সিম্বল ব্যবহার হয়, এবং যেগুলোর মাধ্যমে মানুষ সমাজের মেম্বার হিসেবে এবং কালচারাল মেম্বার হিসেবে আর কি মানুষ কমিউনিকেট করে, যেটার মাধ্যমে, মানে এক কথায় ভাষা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট ইজ ইউজড ফর কমিউনিকেশন, এটা বললে হয়ে যায়। আর তারপরে এই জিনিসগুলো, ইন ল্যাঙ্গুয়েজ পিপুল কন্টাক্ট ইন টু ওয়েস, ভার্বালি অ্যান্ড ওরালি, ভার্বালি অ্যান্ড রিটেন। তো এই ক্ষেত্রে ভার্বালি বলতে স্পোকেন এবং রিটেন বলতে রিটেন, এবং এই জন্য কিছু সিম্বল রয়েছে, কিছু প্রতীক রয়েছে আর কি। যেমন আমরা রিটেনের জন্য এই যে লেটারগুলো, এগুলোই তো এক একটা প্রতীক, তাই না? এগুলো এক একটা সিম্বল রিটেনের জন্য। তো এক কথায় ভাষা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম, ইজ এ মেথড অফ কমিউনিকেশন, ইজ এ ওয়ে অফ কমিউনিকেশন। যেটা বলো না কেন সেটাতেই হবে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ বলতে এখানে এত বড় আছে, এত বড়ই যে দিতে হবে এরকমটাও না, তুমি ছোট করেও দিতে পারো। এগুলো যেহেতু ব্রিফ কোশ্চেন আর কি। এবার আসো, লিস্ট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানুষের যে ভাষা, সেই ভাষার বৈশিষ্ট্যটা কি? মানুষের ভাষার বৈশিষ্ট্য কি? তাহলে একটা বৈশিষ্ট্য দেখো, সেটা হলো যে ভার্বাল অ্যান্ড ভোকাল। আচ্ছা, মানুষের ভাষা হচ্ছে, মানুষ মুখে বলতে পারে, উচ্চারণ করতে পারে। হ্যাঁ, মানুষের ভাষাটা এমন যে মানুষ এটাকে মুখে বলতে পারে বা উচ্চারণ করতে পারে। কণ্ঠে, ভোকাল বলতে কণ্ঠ, কণ্ঠ দিয়ে আসলে এটাকে ইয়ে করতে পারে আর কি, উচ্চারণ করতে পারে। আর ভার্বাল, ওরাল, এগুলার সব মানে একই, হ্যাঁ। এরপর থেকে সোশ্যাল ফিনোমিনা বলা হচ্ছে যে এই মানুষের ভাষাটা ডিপেন্ড করে সোশ্যাল বিভিন্ন অবস্থার উপরে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এই মানুষের ভাষাটা। নন ইনস্টিংটিভ, মানুষের ভাষা ইনস্টিংটিভ না। ইনস্টিংটিভ না এই জন্য বলা হচ্ছে যে মানুষ যখন জন্মগ্রহণ করে, যদি ইনস্টিংটিভ হতো, তাহলে মানুষ জন্মগ্রহণ করার পরে ওই কান্না না করে বলতো যে আমাকে খেতে দাও, তাই না? তো মানুষের এই যে মানুষ যে কান্নাকাটি করে, ইনফ্যাক্ট দেখবা ছোট একটা বাচ্চা, সে কিন্তু শুরুতে হাসতেও পারে না, সে কাঁদতে পারে শুধু। হ্যাঁ, ওয়া ওয়া করে যে কান্নাটা করে, এটাই শুধু পারে, এবং এইটা হচ্ছে ইনস্টিংটিভ। মানুষ যে যত শব্দ উচ্চারণ করে তার মধ্যে, মানে যত শব্দ বা আওয়াজ করে তার মধ্যে কান্নাটাই হচ্ছে ইনস্টিংটিভ। ইনস্টিংটিভ মানে সহজাত, যেটা অটোমেটিক ভেতর থেকে আসে সেইটা। আর হাসা হাসা শিখতেও কিন্তু প্রায় 2-2.5 মাস সময় লাগে। একটা ছোট বাচ্চা হাসতেও 2-2.5 মাস সময় লাগে, তারপরে সে হাসা শিখে। আর এখানে বলতে নন ইনস্টিংটিভ বলতে ভাষা শিখতে আমাদের 2 বছর সময় লাগে। এমনি যে ভাষাগুলো আমরা কথা বলি 2 বছর, 2.5 বছর, কারো কারো 3 বছর, কারো কারো আরো বেশি। তার মানে এটা সহজাত না, এটা আমাদেরকে অ্যাকুইজিশন করতে হয়। আর যেগুলো আমরা জ্ঞান বুদ্ধি হওয়ার পরে শিখি, সেগুলো হচ্ছে লার্নিং। আরবিট্রারি, হ্যাঁ, আরবিট্রারি বলতে ভাষার ভেতরে ইচ্ছার প্রাধান্য রয়েছে। আরবিট্রারি মানে ইচ্ছা। ইচ্ছার প্রাধান্য কেমন? যেমন ধরো,
এই যে এখানে একটা ওয়ার্ড যদি দেখি, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাই হচ্ছে আরবিট্রারির অনেক মিনিং রয়েছে। আমি একটা ছোট্ট করে একটা জিনিস বুঝাই দিই, সেটা হলো হিউম্যান মানে মানুষ, এটা আমরা সবাই মেনে নিয়েছি, তাই না? হিউম্যান মানে মানুষ, এটা আমরা সবাই মেনে নিয়েছি, এই জন্যই হিউম্যান মানে মানুষ। আমরা যদি হিউম্যান মানে যদি ক্যাটেল চিন্তা করতাম, বা এটাই যদি সবাই মেনে নিত, তাহলে হিউম্যান মানে ক্যাটেল। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আরবিট্রারি, অর্থাৎ ভাষার ক্ষেত্রে ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বা আরেকটা জিনিস যে অ্যাপেল মানে অ্যাপেল, অ্যাপেল মানে যে অরেঞ্জ না, এটা আমরা সবাই মেনে নিয়েছি, এই জন্যই অ্যাপেল মানে অ্যাপেল। ওকে, এছাড়া এই যে এখানে আমরা আরো ডিটেল জানবো। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান। ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান বলতে মানুষের ভাষা হচ্ছে মানুষের। দেখবো গবাদি পশুর ভাষা বা অন্য যে কোনো পশু পাখি প্রাণীর ভাষা, ভাষা বলতে তাদের কিছু নাই। ভাষা কেবলমাত্র মানুষেরই আছে, এই জন্যই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান, মানে মানুষ আর ভাষা একই জিনিস যেন। এরপর হচ্ছে ইউনিক। মানুষের ভাষা হচ্ছে ইউনিক, যেটা অন্য আর কারো মতো না, এবং মানুষেও এটা মানে ইউনিক হয়। যেমন আমেরিকার মানুষের যে ভাষা, বাংলাদেশের মানুষের ভাষা, সেটা কিন্তু আলাদা। তারপরে অ্যারাবিক কান্ট্রিগুলোর ভাষা আলাদা। ইনফ্যাক্ট বলা হয় যে প্রতি 16 কিলোমিটার পর পর, 16 কিলোমিটার না 16 মাইল আর কি, 16 মাইল পর পর ভাষাগুলো চেঞ্জ হয়ে যায়। তুমি যদি যে জায়গায় আছো সেই জায়গায় থেকে দেখবা 16 কিলোমিটার সার্কেল করবা, তারপরে যাবা, দেখবা যে যেখানে তুমি লাউ বলো আরেক জায়গায় যা বলতেছে কদু। মানে এরকম আর কি, এক এক জায়গায় এক এক কথা বলা হচ্ছে। এরপরে আসো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এটাও একটা ভাষার বৈশিষ্ট্য। এরপরে রয়েছে ডিসক্রিটনেস, এগুলো আমরা জানবো পরবর্তীতে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বলতে ভাষা ওই যে এক এক জায়গায় এক এক রকম, প্লেস প্লেস হিসাবে ভাষাগুলোকে হচ্ছে আলাদা করা যায়। যেমন ওই যে বললাম যে রাশিয়ার ভাষা একরকম, হ্যাঁ, তারপরে তোমার বাংলাদেশের ভাষা একরকম, তারপরে রয়েছে আমেরিকার ভাষা একরকম। আবার এই ভাষাটার ক্ষেত্রে মানুষের যে ভাষা উচ্চারণের যে অঙ্গগুলি, হ্যাঁ, মাউথ অর্গান যেগুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রেও ভাষাগুলো এক এক জায়গায় এক একটা উচ্চারণ হয়। কোনো একটা ভাষার মানে কোনো একটা শব্দ দেখা যাচ্ছে যে ঠোঁট দিয়ে উচ্চারিত হচ্ছে, কোনো একটা দাঁত দাঁত দিয়ে উচ্চারিত হচ্ছে, মানে দাঁতের কাছ থেকে, কোনো একটা একেবারে মুখের গহ্বর থেকে বের হয়ে আসতেছে। তো এই যে প্লেসমেন্টগুলি, এই ক্ষেত্রেও বলা হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট। এরপর রয়েছে ডিসক্রিটনেস। ডিসক্রিটনেস বলতে পৃথকীকরণ। ভাষা ওই যে বললাম যে এক এক দেশের ভাষা এক এক রকম। হ্যাঁ, তুমি এমনি বাংলা ভাষার কথাই যদি চিন্তা করো, বাংলাদেশের ভাষা একরকম, নোয়াখালীতে যাও আরেক রকম, সিলেটে যাও আরেক রকম, আবার যদি ইয়েতে যাও কি বলে পশ্চিমবঙ্গে যাও, সেখানে আবার আরেক রকম। তারপরে তুমি যদি রোহিঙ্গাদের ভাষা চিন্তা করো, ওটাও কিন্তু কাইন্ড অফ বাংলা ভাষা, তো ওইটা আবার আরেক রকমের। এবার আসো ডুয়ালিটি। ডুয়ালিটি বলতে একটা শব্দের অনেকগুলি মিনিং রয়েছে, এইটাকে বলা হয় ডুয়ালিটি। বা মানে একটা শব্দই এক এক জায়গায় এক এক রকমের হতে পারে। যেমন আমরা যখন আমাদের নতুন একটা শব্দের কথাই বলি, মামা বলতে আমরা কি বুঝি? মামা বলতে রিক্সা চললে মামা বলতে একরকম মামা, যদি বন্ধুকে মামা বলি তাহলে সেটা আরেক রকমের মামা, আবার যদি মায়ের ভাইকে মামা বলি সেটা আবার আরেক রকমের মামা। তো ব্যাপারটা এরকম যে একটা শব্দই বিভিন্ন জায়গায় মানে ইউজ করা যাচ্ছে। তারপরে এরকম আরো অনেক কিছু রয়েছে যেগুলো ডুয়ালিটি রয়েছে আর কি। এরপরে দেখো সিমান্টিসিটি। সিমান্টিসিটি রয়েছে ভাষার ভিতরে, শব্দার্থের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, শব্দার্থের চেঞ্জ বা অন্যান্য আরো যে বিষয়গুলি রয়েছে সেগুলো রয়েছে। এরপরে আছে স্ট্রাকচার ডিপেন্ডেন্স অ্যান্ড সিস্টেমেটিক। ভাষা হচ্ছে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ওই গ্রামারের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, এবং এটা পদ্ধতিগতভাবে ভাষাগুলো নিয়ে কাজ করা হয়। প্রোডাক্টিভিটি, ভাষা প্রডিউস করা যায়। তুমি একটু চিন্তা করো যে তোমরা তো এটা দেখোনি, আমরা একবারে দেখেছি যে 2000 সালের আগে, যখন 2000 সাল থেকে আসলে বাংলাদেশে, তার আগেও শহর ভিত্তিক সিটি সেল কোম্পানি ছিল, কিন্তু এই যে তোমার মোবাইল ফোন, এটা সর্বপ্রথম গ্রামীণ ফোন আর মানে গ্রামীণ ব্যাংক, এই দুজন মিলে যৌথভাবে একটা ফোন নিয়ে আসে, কালো ইটের মতো দেখতে, লম্বা একটা অ্যান্টেনা আলা। তখন থেকে আমরা অনেক নতুন ওয়ার্ড শিখেছি, যেমন ডিলিট, ইরেজ, তারপরে এই যে যত রকমের ইংলিশগুলো আছে,
অনেক ইংলিশ কি হয়, এখন একটা ছোট বাচ্চা যার 7-8 বছর বয়স সেও কিন্তু জানে। এগুলো কিভাবে জানতেছে সে? কারণ হচ্ছে যে প্রোডাক্টিভিটি রয়েছে। আবার অনেক শব্দ আছে যেগুলো নতুনভাবে তৈরি হচ্ছে বা হয়েছে, যেগুলো হয়তো আজ থেকে 50 বছর আগে ছিল না বা 100 বছর আগে ছিল না, সেগুলো নতুন করে তৈরি হচ্ছে। বা অনেক শব্দ, যেমন রবীন্দ্রনাথ নিজে অনেক শব্দ তৈরি করেছেন, উইলিয়াম শেক্সপিয়ার নিজে অনেক শব্দ তৈরি করেছেন। তো এই যে প্রোডাক্টিভিটি রয়েছে ভাষার। এরপরে দেখো আবার আরেকটা জিনিস আছে, ভাষা দিয়ে নতুন নতুন জিনিস তৈরি হয়। কিভাবে? একটা ভাষা দিয়ে তুমি একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারো, ভাষা দিয়ে তুমি একটা এসে তৈরি করতে পারো, একটা থিসিস পেপার তৈরি করতে পারো, ভাষা দিয়ে গান তৈরি করতে পারো, কবিতা করতে পারো। তাহলে ভাষার প্রোডাক্টিভিটি রয়েছে। এরপরে দেখো কালচারাল ট্রান্সমিশন। হ্যাঁ, ভাষার মাধ্যমে কালচারাল ট্রান্সমিশন হয়। কিভাবে কালচারাল ট্রান্সমিশন হয়? দেখো ইংরেজি ভাষা আমরা শিখছি সে ছোটবেলা থেকে। বা আরেকটা জিনিস, ইংরেজি ভাষা ওয়ার্ল্ড ওয়াইড যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কি হচ্ছে যে কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, কালচারটাও ছড়িয়ে পড়তেছে। যেমন দেখো আমরা কি হয়, এই ইন্টারনেটের যুগে এসে বা এই যে মোবাইল বা অন্যান্য এই যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যে কালচারাল ট্রান্সমিশনটা, আমরা আগে আমাদের দেশে ধরো অনেক আগে একটা কালচারাল ট্রান্সমিশন হতে কিন্তু দেরি হতো। বাট এখন যখন ভাষাটা মানে অবাধে চলাফেরা করতেছে, ভাষা অবাধে চলাফেরা করতে বলতে বলতে এখন এই যে কমিউনিকেশনের যে সহজলভ্যতা বা দ্রুত হচ্ছে সব কিছুতেই, এর কারণে ভাষাটাও আমরা দ্রুত পেয়ে যাচ্ছি। আবার এর ফলে কালচারাল ট্রান্সমিশন ঘটতেছে। কালচারটা অর্থাৎ ওই আমেরিকাতে কি কালচার আছে সেটা আমাদের এখানে চলে আসতেছে, ডে বাই ডে অল্প অল্প করে করে চলে আসতেছে। এটা কেন আসতেছে? কারণ এই ভাষাটা আসছে, ওই জন্যে এটা আসছে। আমরা ইনফ্যাক্ট ওই যে দেখবা যে হিন্দি সিনেমা দেখার কারণে হিন্দি সিনেমার অনেক ওই অঞ্চলের কালচারগুলো আমাদের এখানে চলে আসতেছে, অনুষ্ঠান, আচার, রীতিনীতি এগুলো। ওকে, এবার আসো এটা গেল হচ্ছে আমাদের ভাষার বৈশিষ্ট্যগুলি। এখানে তোমরা একটু যদি ব্রিফ কোশ্চিনে আসে তো এতগুলো তো আর এত বড় লিখবা না, তখন সংক্ষেপে লিখবা, কমা কমা দিয়ে দিয়ে যত সংক্ষেপে লেখা যায়। এই 13টাই যে লিখতে হবে এরকম না, এখান থেকে যতগুলো তুমি পারো সেগুলো লেখার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস, এগুলো এমনিতে মনে থাকবে না, ওই যে প্রথম অক্ষর মিলিয়ে মিলিয়ে পড়বা। এ দিয়ে একটা আরবিট্রারি, তারপরে বি দিয়ে কি আছে, সি দিয়ে কি আছে, সি এ যে কালচারাল ট্রান্সমিশন, ডি দিয়ে এই যে 3টা রয়েছে, ই দিয়ে কি হয়েছে, এরকম ভাবে একটা লিস্ট করে নিবা, সাজিয়ে নিয়ে তারপর ওইভাবে মনে রাখার চেষ্টা করবা, দেখবা যেটা মনে থাকতেছে। এবার আসো, হোয়াট ডাজ আরবিট্রারি মিন? আরবিট্রারি মানে কি? ইট মিনস দ্যাট দেয়ার ইজ নো ন্যাচারাল কানেকশন বিটুইন লিঙ্গুইস্টিক ফর্ম অ্যান্ড ইটস মিনিং। আরবিট্রারি মানে হচ্ছে লিঙ্গুইস্টিক ফর্ম এবং এর মিনিং এর ভেতরে আসলে কানেকশন নাই। হ্যাঁ, কানেকশন নাই বলেই আমরা ইচ্ছা মতো যে কোনো শব্দকে যে কোনো অর্থে ব্যবহার করতে পারি। আমরা এটা ব্যবহার করতে পারি বলেই দেখো, একটু চিন্তা করো, আমাদের এখানকার ভাষা যদি আমি বলি, একটা ছুরি দিয়ে তোমার হাত কেটে গেল, তুমি কি বলতেছো? ইস, কেটে গেছে, তাই না? আবার ধরো ওই কেটে যাওয়া শব্দতে আমরা যখন মোবাইলে কল করি, লাইনটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা বলি না লাইন কেটে গেছে, আমরা ওখানে তো অন্য কিছু বলতে পারতাম, কেন বলতেছি না? আবার ধরো তোমার বাড়িতে 1 পাতিল দুধ আছে, এবার দুধটা কোনো কারণে ওই যে নষ্ট হয়ে যায় না, আমরা অনেকেই বলি, অনেক সময় আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে যে কেটে গেছে। হ্যাঁ, এই যে কেটে যাওয়া একটা শব্দকে আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় ব্যবহার করতেছি। হ্যাঁ, তো এইরকম কেন ব্যবহার করতেছি? কারণ হচ্ছে যে লিঙ্গুইস্টিক ফর্ম এবং মিনিং এর মধ্যে কোনো কানেকশন নেই, এই জন্য আমরা যা ইচ্ছা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। যে কোনো মানুষ যে কোনো এক্সপ্রেশনকে বোঝাতে, যে কোনো অনুভূতিকে বোঝাতে যে কোনো শব্দ যে কোনো সময়ে ব্যবহার করতে পারে। এটা হচ্ছে আরবিট্রারিনেস বা আরবিট্রারি। এবার দেখো, হোয়াট আর দ্য ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা কি পড়ছিলাম? ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মানুষের ল্যাঙ্গুয়েজের ফিচার, আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফিচার। তো এখানে ওই জিনিসগুলোই দেওয়া আছে, দেখো যে দ্য ফিচার অফ ল্যাঙ্গুয়েজ আর ডুয়ালিটি, ডিক্রিটনেস,
তারপরে আরবিট্রারিনেস, নন ইনস্টিংটিভ, ইউনিকনেস, সিমেন্টিসিটি অ্যান্ড সো অন। তো ওইটা আর এটা প্রায় একই জিনিস। তো যদি ফিচার হিসাবে আসে তাহলে এইভাবে লিখবা, আর যদি ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আসে তারপরেও আমি রেকমেন্ড করি যে এইটা এইভাবে লিখতে, এই 1 2 3 এভাবে দিতে গেলে সময় লাগবে, এই জন্য এইভাবে দিয়ে কমা কমা করে দিয়ে তোমরা আলাদা করে ফেলবা। ওকে, এবার আসো এই পাশে। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা কি? Displacement in language means that human language can refer to past and future time and to other locations. Displacement মানে ওই যে আমি একটা জিনিস বললাম যে এক এক দেশের ভাষা এক এক রকম, এটা একটা প্লেসমেন্টের বিষয়। আবার মানুষের ভাষা উচ্চারণের করার ক্ষেত্রেও এক এক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, সেটাও। আবার এখানে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে টাইমকে রেফার করা। ডিসপ্লেসমেন্ট মানে আবার হচ্ছে টাইমকেও রেফার করা। কারণ তোমরা বলতে পারো তাহলে কোনটা লিখবো, লিখতে হবে যে এইটা, আর ওইগুলো বোঝানোর জন্য বলতেছি। আর আমরা যখন ডিসপ্লেসমেন্ট রিলেটেড ব্রড কোশ্চেন পড়তে যাব তখন আমরা ওইখানে আরো অনেক এখান থেকে পাবো আর কি ইনফরমেশন। তো ডিসপ্লেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ মিনস দ্যাট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান রেফার টু পাস্ট অ্যান্ড ফিউচার টাইম। হিউম্যান ল্যাঙ্গুয়েজ পাস্ট এবং ফিউচার টাইমকে রেফার করতে পারে এবং লোকেশনকেও রেফার করতে পারে। যেমন এখানে ধরো যদি আমি বলি যে আই স্টাডিড লিঙ্গুইস্টিক্স ইন লন্ডন, আমি লিঙ্গুইস্টিক্স পড়েছি কোথায়? লন্ডনে। তার মানে কি এই লোকেশনটা আমাদের বলা হলো। এবার টাইম, হোয়েন আই ওয়াজ ইন মাই 20s, যখন আমি আমার বয়স যখন 20s-এর ভিতরে ছিল, অর্থাৎ 20 থেকে 29 পর্যন্ত, এই সময়টাতে আমার এই বয়সটাতে আমি লিঙ্গুইস্টিক্স পড়েছি লন্ডনে। তাহলে আমি একটা সময় বলতে পারলাম এবং লন্ডন জায়গার কথা বলতে পারলাম, যেটা অন্য কোনো প্রাণী তাদের ভাষাতে এটা বলতে পারে না। ছাগলের ব্যা ব্যা, গরুর হাম্বা হাম্বা, মুরগির টিটি টিটি, এরা কি টাইম কখনো বলতে পারবে? বলতে পারে না। বা কোনো জায়গার নাম বলতে পারে? পারে না। তারা কিছু ওরা বুঝে আর কি ওইটার ওই অর্থবোধক কিছু শব্দ, লিমিটেড 2টা 4টা 5টা, এই 2টা 4টা 5টাই হচ্ছে তারা উল্লেখ করে। পৃথিবীর সব মোরগের ডাক একই রকম, পৃথিবীর সব গরুর ডাক একই রকম, কিন্তু পৃথিবীর সব মানুষের কথা বলার ধরন, কথা বলা কি একরকম? না, এক একজন এক এক সময় এক এক রকমের কথা বলে। এরপরে আসে ডুয়ালিটি মানে কি? ডুয়ালিটি মানে আমি আগেই যেটা বললাম যে একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ থাকে। এখানে আবার আরেকটা পাচ্ছ, দেখো। ডুয়ালিটি মিনস দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড অন 2 লেভেলস। ডুয়ালিটি মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2টা লেভেল থেকে অর্গানাইজড হয়, সাজানো থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, অ্যাট হুইচ উই ক্যান প্রডিউস ইন্ডিভিজুয়াল সাউন্ড। একটা হচ্ছে শারীরিক লেভেল, যেখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল সাউন্ড তৈরি করি, অ্যান্ড মিনিং লেভেল। এবং আরেকটা হচ্ছে মিনিং লেভেল রয়েছে, হোয়েন উই প্রডিউস সাউন্ডস ইন কম্বিনেশন, নিববিন। হ্যাঁ, এইটাও। তো এটা লিঙ্গুইস্টিক্সের দিক থেকে এই যে আমি যেটা বললাম যে একটা শব্দের অনেকগুলি অর্থ থাকে, ওইটা একটা। আবার এখানে এটাও আরেকটা, যে ফিজিক্যাল লেভেল থেকে আমরা একজন ব্যক্তি ডিফারেন্ট সাউন্ড তৈরি করে, যেগুলোর আসলে ডাবল মিনিং রয়েছে। আরেকটা হচ্ছে মিনিং এর লেভেল থেকে, সেটা হচ্ছে যে উই প্রডিউস সাউন্ড ইন কম্বিনেশন। আমরা কম্বিনেশন করে সাউন্ড তৈরি করি, একটা শব্দকেই এদিক সেদিক করে কিন্তু আমরা সাউন্ড তৈরি করতে পারি। যেমন এখানে দেখো এনআইবি, নিব মানে এক জিনিস, বিন মানে আরেক জিনিস। নিব মানে কি? কলমের মাথা, যেটা এটা হচ্ছে নিব, এনআইবি। আর বিন, জাস্ট দেখো একই লেটার রয়েছে, জাস্ট খালি উল্টে দিলাম, এটা হয়ে গেল বিন। বিন মানে কি? ওই যে রিসাইকেল বিন, এটা মনে হয় সেই বিন। দেখে আসি তো। আবর্জনা, হ্যাঁ, এই বিন। আর নিব, কলমের নিব, বা নিব মানে হচ্ছে যে মানে কলমের নিব এক কথায়। তো এই নিব এবং বিন জাস্ট খালি উল্টে দেওয়া হলো, তাহলে কি হলো যে আমাদের একাধিক হচ্ছে শব্দ হয়ে গেল আর কি। তো এটা হচ্ছে ডুয়ালিটি। এটাও একটা হচ্ছে উই ক্যান প্রডিউস ইন্ডিভিজুয়াল সাউন্ড, আমরা ইন্ডিভিজুয়াল সাউন্ড তৈরি করতে পারি, যেমন এন, বি, আই, এরকম ইন্ডিভিজুয়াল সাউন্ড তৈরি করতে পারি। আবার এগুলোকে একসঙ্গে মিনিং লেভেলে নিয়ে এসে নিব, বিন, দেখো এগুলোর প্রত্যেকটা দিয়ে আমরা আবার এখানে সাউন্ড তৈরি করতে পারলাম। তো এইভাবে ডুয়ালিটি, এটাও হচ্ছে ডুয়ালিটি।
তো আমরা যখন পরীক্ষা আসবে তখন এটা আমরা লিখব। ওকে, সো এই হচ্ছে আমাদের 6টা ব্রিফ কোশ্চেন। এখন আমাকে একটু বলো যে তোমাদের কোনো বোঝার কোনো সমস্যা থাকলে, বুঝতে পারোনি কোনো একটা আরেকটু আলোচনা করা দরকার, এটা একটু বলো, তারপরে আমরা এই যে শর্ট কোশ্চেনে চলে আসবো। স্যার কেমন জানি হার্ড হার্ড লাগে অনেক। আরে বলে কি হার্ড হার্ড, এটা হচ্ছে অনার্স মাস্টার্সের মধ্যে সবচেয়ে কঠিন, আর তুমি বলতেছো হার্ড হার্ড। এখনো তো হার্ডের কিছু দেখোইনি। স্যার কিভাবে মনে রাখবো, মানে স্যার সবকিছু যাই হোক হিস্ট্রিতে একটা কোনো কাহিনী ছিল, আর এটা পড়তে বসলে ঘুম আসে। এইটা ওই যে বললাম না, থার্ড ইয়ারের শেষের দিকে যা ম্যাচুরিটি চলে আসবে, হ্যাঁ, তখন দেখবা যে হচ্ছে এই বছরের শেষে, এই বছরের ধরো সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তখন দেখবে যে এগুলো বুঝতে পারতেছো। এখন সব মনে হবে যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট তখন ঠিকই বুঝতে পারবা, দেখবা। ওকে, তো এবার আসো আমরা এই শর্ট, হ্যাঁ, হচ্ছে এটা মানে আপনি কোন বই থেকে পড়াচ্ছেন? ফ্রেন্ডস এর বই থেকে। ও, তো হচ্ছে মিলতেছে না? আমি তো মানে হচ্ছে স্টাডি গাইড কিনছি, তো হোয়াট ইজ মেন্ট বাই ডুয়ালিটি এটা তো আমার বইয়ে নাই। স্টাডি গাইড তো আমিও তো স্টাডি গাইড থেকে পড়াচ্ছি। বাট এটা চেঞ্জ, আপনার এখানে 6টা ব্রিফ, তোমাদের আপনার এখানে 6টা ব্রিফ আর হ্যাঁ। আমার এখানে 36টা ব্রিফ আছে, বাট ডুয়ালিটি এগুলা নাই এখানে। আচ্ছা, তাহলে ডুয়ালিটি থাকবে না কেন? হয়তোবা তোমার ওখানে তুমি তুমি কোন ইয়ে ফ্রেন্ডস এর কিনেছো? জি হ্যাঁ, রাইটার কে? ইরনি সিদ্দিক। ও, আমি পড়াচ্ছি জাফর মাহমুদ স্যারের বই থেকে। সমস্যা নেই, আমরা তো আলটিমেটলি এই ব্রিফ কোশ্চেন গুলো পড়বো হচ্ছে সেট সাজেশনের বই থেকে। হ্যাঁ, সেট সাজেশনের বই থেকে এই জন্য পড়বো যে ওইখানে অনেক থাকবে, হ্যাঁ, অনেকই পড়তে হবে। হ্যাঁ, এরকম 6টা পড়লে হবে না, আরো অনেক কিছুই পড়তে হবে, কিন্তু আমরা এই যে অনেক কিছু যে এখানে পেয়ে যাব, এই জায়গাগুলোতে পেয়ে যাব, এখানে পেয়ে যাব, এখানে পেয়ে যাব, তারপরে আমরা যখন ব্রড কোশ্চেন পড়বো সেখানে অনেক পেয়ে যাব। মানে হচ্ছে ওই ডুয়ালিটি ওইটা হচ্ছে ব্রিফেও নাই। কেন? এটা ইম্পর্টেন্ট, এই দেখো এটা এসেছিল, এই দেখো এটা দেখো 2013-তে এসেছিল। হ্যাঁ ইম্পর্টেন্ট তো দেখতেছি, বাট এখানে নাই। আচ্ছা, আর ওইখানে শর্ট নাই, হ্যাঁ, শর্ট কোশ্চেনেও নাই। আচ্ছা, ওইটা কি লেটেস্ট, মানে লেটেস্ট এডিশন? জি হ্যাঁ, 3rd এডিশন। ও, এখন কেন নাই তাহলে কিভাবে বলবো? আমার কাছে যে বইটা আছে জাফর মাহমুদ স্যারের, এটা 2nd এডিশন। ও কি জানি। আচ্ছা, এগুলা ওই এক এক বইতে এক এক জায়গায় এক একটা থাকবে আর একটা থাকবে না, এই তো। যেমন এখানে এটা নাই, আমারটাও তো 3rd এডিশন, কিন্তু আমারটা জাফর মোহাম্মদের। আমারটা তো 2nd এডিশন, আমি বললাম না। জাফর মাহমুদের ওইটাতে কি আছে? আমারটাতে আছে, এখন পরের এডিশনে আছে কিনা। আরেকজন বললো না ওটা তো 3rd এডিশন। পরেরটাতেও আছে, 3rd এডিশনেও আছে। ও আচ্ছা, আছে, হ্যাঁ, আচ্ছা, যদি না থাকে তাহলে এটা না থাকাটা আসলে ভুল, ঠিক না, মানে এক বইতে সব জিনিস পাবে, এটা এটা মানে ইয়ে না, কিন্তু এটা থাকা উচিত, কারণ ডুয়ালিটা যেহেতু 13 সালে আসছিল, তো এটা তো থাকা উচিত। আমি স্ক্রিনশট দেব। স্টাডি গাইডে আছে ইয়া ভাই, ল্যাপটপে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, না থাকলে আমরা তো বিভিন্ন জায়গাতে পাবোই, সব বইয়ে সব থাকবে এটা ইয়ে না আর কি। এবার আসলে আমরা এই শর্ট কোশ্চেন গুলো পড়ি। দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজ। অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজের সাথে এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের পার্থক্যটা কি, সেটা আমরা আজকে জানবো। দেখো, অল অ্যানিমালস হ্যাভ সাম সিস্টেম অফ কমিউনিকেটিং উইথ আদার মেম্বার্স অফ দেয়ার স্পেসিস, বাট অনলি হিউম্যান হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ হুইচ অ্যালাউস দেম টু প্রডিউস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভার নিউ মেসেজেস। বলা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর তাদের নিজেদের ভেতরে যোগাযোগের কিছু সিস্টেম রয়েছে, এবং হচ্ছে মানে তাদের নিজেদের ভেতরে নিজের প্রজাতির ভেতরে আর কি, নিজেদের প্রজাতির ভেতরে যোগাযোগের কিছু সিস্টেম রয়েছে,
কিন্তু শুধুমাত্র মানুষের রয়েছে ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে মানুষ হচ্ছে প্রত্যেকবার নতুন নতুন যে মেসেজগুলি সেগুলো প্রডিউস করতে পারে এবং বুঝতে পারে। যেমন তুমি কখনো কোনোদিনও একটা গরুও দেখোনি যে হাম্বা না ডেকে ব্যা করে ডেকেছে। তুমি কোনোদিন কোনো ছাগলই দেখোনি যে কোনোদিন ব্যা না ডেকে হাম্বা ডেকেছে। কোনো মুরগি কখনো ওই কোনো মোরগ কুকুর কুক যে শব্দটা ওরা করে থাকে আর কি, শুনতে একটু ইয়ে লাগতেছে, তারপরে আমি বলতেছি। তো এই শব্দটা ছাড়া ওরা হাম্বা বলে ডাকেনি। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে যে ওদের নির্দিষ্ট ভাষা। বাট একই জিনিস মানুষের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে আসলে কি হয়, তুমি আজকে সারাদিনে যে কথাগুলো বলেছো আগামীকাল হুবহু চেষ্টা করলেও এই কথাগুলো আর বলবা না। বলতে পারবা, যদি তুমি রেকর্ড করে রাখো সেগুলো বলতে পারবা, কিন্তু মানুষের প্রতিদিনের কথা বলা, প্রতিদিনের ভাষা কিন্তু একরকম হয় না। এই যেমন আজকে আমি তোমাদের সাথে যেভাবে কথা বলতেছি, এই ক্লাসটা যদি আবার নিতে থাকি এখন শুরু থেকে, দেখবে আবার অন্যরকম ভাবে কথা হচ্ছে। এই জিনিসগুলোই হয়তো পড়াচ্ছে কিন্তু আবার অন্যরকম কথা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের প্রতিনিয়ত মেসেজগুলো চেঞ্জ হয়, আমরা বুঝতে পারি এবং প্রডিউস করতে পারি, যেটা অন্য প্রাণীরা পারে না। যেমন বলছে বার্ডস, বিস, ডলফিন অ্যান্ড শিম্পাঞ্জিস অ্যামং other animals transmit and interpret a fixed number of messages that signal friendliness and hostility, the presence of food and or of danger. বলা হচ্ছে পাখি, মৌমাছি, ডলফিন এবং শিম্পাঞ্জি যারা রয়েছে তারা তাদের নিজেদের ভেতরে বা অন্যান্য আরও যে অ্যানিমেল যারা রয়েছে তাদের নিজেদের ভেতরে কোনো তথ্যের ট্রান্সমিট করার জন্য, আদান প্রদানের জন্য বা কোনো তথ্যকে ইন্টারপ্রেট করার জন্য, ব্যাখ্যা করার জন্য তাদের কিছু ফিক্সড মানে একেবারে নির্ধারিত কিছু মেসেজ রয়েছে, যেগুলো দিয়ে মূলত তারা বন্ধুকে চিনে, বন্ধুত্বের সিগন্যালটা পায়, আবার একই সঙ্গে শত্রুতার সিগন্যালও পেয়ে থাকে। আবার ওইগুলোর মাধ্যমে তারা খাবারের সিগন্যাল পেয়ে থাকে, আবার বিপদের সিগন্যালও পেয়ে থাকে। যেমন এই যে ডলফিনের কথাই বলা হয়, এরা অনেক দূর থেকে সিগন্যাল পেয়ে থাকে। তারপরে যে শার্ক রয়েছে, কোনো একটা জায়গায় ধরো তোমার কেটে গেল এবং শার্ক প্রধান যদি এলাকা হয় তাহলে ও খোঁজ পেয়ে যাবে। তো এরকমই যে তাদের নিজস্ব ভাষা রয়েছে, যেগুলো হচ্ছে কয়েকটা শব্দ, যে শব্দ দিয়ে তারা আসলে সবকিছু বুঝে ফেলে। নো অ্যানিমেল ক্যান টেল অ্যানাদার ওয়ান অ্যাবাউট পাস্ট এক্সপেরিয়েন্স। কোনো অ্যানিমেল, কোনো প্রাণী অন্য আরেকজনকে বলতে পারে না তার অতীতের অভিজ্ঞতা সম্পর্কে। অর্থাৎ মুরগির ক্ষেত্রেই যদি বলো, মুরগির ক্ষেত্রে মুরগি কিন্তু এটা বলতে পারবে না যে গতকাল কি হয়েছিল। তবে একটা জিনিস কি, আমরা প্রাণীদের একটা সেন্স রয়েছে, সেটা হচ্ছে ওরা ওদের ঘর বাড়ি এগুলো চিনতে পারে। হ্যাঁ, তুমি যদি একটা মুরগিকে একটা ঘরে রেখে দাও এবং 2-3 দিন রাখার পরে দেখবে তারপরে বলা লাগবে না, ও ঠিকই এসে ওইখানেই ঢুকবে। আবার যদি আরেকটা জায়গা চেঞ্জ করে দাও, ওটা আবার 2-3 দিন একটু ঝামেলা করবে, তারপর আবার ওই জায়গাতেই যাওয়া শুরু করবে। তো মুরগিরা কোনো অ্যানিমেল কখনো পাস্ট এক্সপেরিয়েন্স সম্পর্কে বলতে পারে না, and still less are they able to communicate their plans for the future, এবং তারা তাদের ফিউচার প্ল্যানটা নিয়েও খুব বেশি কমিউনিকেট করতে পারে না। কিছু কমিউনিকেট কিন্তু তারা করতে পারে। কিছু কমিউনিকেট বলতে ধরো একটা গরুকে তুমি একটা ছাগলকে তুমি একটা মরিচের ক্ষেতের সামনে দিয়ে নিয়ে যাচ্ছ, দেখবে প্রতিদিনই ওখানে যাওয়ার জন্য, ওখানে গেলে তার ভিতরে একটা চলে আসবে, একটা মানে এক্সাইটমেন্ট কাজ করবে যে ওকে যদি একটু ছেড়ে দাও ও যায় মরিচের গাছটা খাবে, সে দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকমই যে সে তার ফিউচার সম্পর্কে একটা তার কিন্তু প্ল্যান এখানে থাকে যে আমি ওইখানে যাব এবং হুড়োহুড়ি করব যাতে করে ওখানে আমি গিয়ে খেতে পারি। ইনফ্যাক্ট ওখান থেকে যদি তুমি দূরেও যা ছেড়ে দাও দেখবে আবার সে ঘুরে ওখানেই গেছে, কারণ ওর আছে ওখানে তো খাবার রয়েছে। তার মানে ফিউচার, তার একটু ধারণা রয়েছে ফিউচার সম্পর্কে। দ্য লেস আর দেয়াবল মানে কম, তারা ভবিষ্যৎ সম্পর্কে কম তাদের প্ল্যান থাকে এবং সেটা তারা কমিউনিকেট করতে পারে আর কি। Humans alone are able to talk about vast numbers of things. শুধুমাত্র মানুষই রয়েছে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারে, which come from accumulated knowledge, memory and imagination. এবং যেই কথাবার্তাগুলি মানুষের কাছে আসে হচ্ছে তার সংগ্রহিত জ্ঞান থেকে, তার স্মৃতি থেকে এবং কল্পনা থেকে এগুলো আসে। তো এটা হচ্ছে ভাষা। ভাষার ক্ষেত্রে ডিফারেন্সিয়েট আর কি, যে অ্যানিমেলদের ভাষা এবং মানুষের ভাষার মধ্যে পার্থক্য কি। এবার আসো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ পড়লাম হচ্ছে এক লাইনে। হ্যাঁ, এবার আমরা পড়বো এটা শর্ট নোটে যদি আসে।
পার্ট বি তে যদি আসে তাহলে এইভাবে লিখব যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম হুইচ কনসিস্ট অফ এ সেট অফ সিম্বলস। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পদ্ধতি যে পদ্ধতিতে অনেকগুলি সিম্বল এর সমন্বয়ে গঠিত, যে পদ্ধতিটা আর কি। যেমন এখানে বলতেছে সেন্টেন্স, এই সিম্বল বলতে সেন্টেন্সের কথা বলা হচ্ছে। রিয়ালাইজড ফোনেটিক্যালি বাই সাউন্ড, এবং এটা ফোনেটিক্যালি সাউন্ডের দ্বারা আমরা বুঝতে পারি। ফোনেটিক্স মানে কি বলো, ফোনেটিক্স মানে কি? ধ্বনিতত্ত্ব। হ্যাঁ, ধ্বনিতত্ত্ব। তো এটাই বলতেছে যে ধ্বনির, যেমন এই জায়গাটাতে যদি এই ফোনেটিক এই শব্দটার কারো মিনিং না জানা থাকে তাহলে এটা কঠিন, হ্যাঁ, বাট এটা যদি জানা থাকে তাহলে সে সহজে অর্থ করতে পারবে যে মানুষ ধ্বনিতাত্ত্বিকভাবে যে সাউন্ডগুলো জেনে থাকে, মানে আমরা জানি, সেটার মাধ্যমে মূলত আমরা রিয়ালাইজ করতে পারি যে কোনো সিম্বলকে, যে কোনটার মিনিং কি। যেমন অ্যাপেল মানে অ্যাপেল, অ্যাপেল যে ধ্বনিটা আমরা ইউজ করতেছি সেটার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট ফলকে বোঝাচ্ছি। আমরা ওই অ্যাপেলকে যদি বলে যে আমি অ্যাপেল খাবো, তাহলে তুমি ঠিকই বুঝতে পারবা যে হ্যাঁ, বাজারে গিয়ে আমাকে ওই জিনিসটা কিনতে হবে যে জিনিসটার নাম অ্যাপেল। কোন জিনিসটা সেটা আমরা দেখে চিনে ফেলতে পারবো। which are used in a regular order to convey a certain meaning। এই যে এই কথাটাই বলতেছে যে এই সিম্বলগুলো, এই সাউন্ডগুলো ব্যবহার করা হয় কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য, জানানোর জন্য, এ সার্টেন মিনিং, কোনো একটা নির্দিষ্ট মিনিং দিয়ে আর কি। ওই যে বললাম যে অ্যাপেল দিয়ে যে অ্যাপেল বোঝাবে বা অরেঞ্জ দিয়ে যে অরেঞ্জ বোঝাবে সেটা আমরা জানি, এবং সেটা একটা রেগুলার অর্ডার মেনটেন করা হয় ওইটা দিয়ে। আর এটা যদি আমরা ভাষার ক্ষেত্রে বলি, যদি আমরা একটা সেন্টেন্সের কথা বলি, যেমন আই লাভ ইউ দিয়ে তুমি কি বোঝাচ্ছ, কোন মেসেজটা জানাচ্ছ, এটা দুনিয়ার সব জায়গায় একই রকম, হ্যাঁ। এবং হচ্ছে এটা বাংলায় বলো বা অন্য যেটাতে বলো, মানে তোমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর কি, ওইটা একটা নির্দিষ্ট মিনিং রয়েছে, একটা নির্দিষ্ট অর্ডার রয়েছে। লাভ ইউ আই এরকম কেউ বলি কি? আমরা বলি না, আই লাভ ইউই বলি। আবার অ্যাপার্ট ফ্রম দিস ফর্মাল ক্যারেক্টারিস্টিক্স, বলছে এই সমস্ত ফর্মাল ক্যারেক্টারিস্টিক্স থেকে যদি একটু দূরে গিয়ে যদি সরে এসে যদি চিন্তা করি, তাহলে ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ টেন্ড টু হাইলাইট আদার অ্যাসপেক্টস। তাহলে এই ভাষার যে সংজ্ঞা, এটা অন্যান্য জিনিসকেও হাইলাইট করে, নির্দেশ করে। যেমন such as the fact that language is used regularly by human, সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ সাধারণত সবসময়ের জন্য মানুষ রেগুলারলি ব্যবহার করে থাকে, and that it has a powerful social function, এবং সুতরাং এই ল্যাঙ্গুয়েজের একটা শক্তিশালী সামাজিক ফাংশন রয়েছে, একটা কাজ রয়েছে। আমরা যে ভাষা কেউ কখনো আমরা ভাষাকে একাকী নিজের সাথে কথা বলি, অতটা কথা বলি না। আমরা সবসময়ের জন্য যেটা বলে থাকি হচ্ছে যে ওই কমিউনিটির, সোসাইটির মানুষের সাথে বা আমার ফ্যামিলির মানুষের সাথে, এগুলোতে আমরা সবসময়ের জন্য ভাষার ব্যবহারটা করে থাকি। আয়ারল্যান্ড তাহলে এই 200 রানে হারবে, কি একটা অবস্থা। 8 উইকেট চলে গেছে 126 রানে। আমি তো মনে করেছিলাম যে জিতেই যাবে নাকি, কারণ ওরা কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল এর আগে একবার। কত রান চেস করে জানো? 300 প্লাস। ওকে, এবার আসো। তো এই হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখন তোমার মনে হতে পারে যে এই ব্রিফে আসলে, ওই শর্টে আসলে কি এইটুকু আমরা লিখে মার্কস পাবো? ব্যাপারটা হচ্ছে ভালো টিচারের কাছে যদি, ধরো প্রশ্নটা এইটুকু, ভালো টিচারের কাছে যদি যায় তাহলে এইটুকুতে মার্কস দেবে। তবে আমরা সবসময়ের জন্যই প্রস্তুত থাকবো, এই জন্য এইটুকু লিখবো না। আমরা লিখবো হচ্ছে ভাষা কি, যখনই বলবে তখন ভাষা কি, ভাষার বৈশিষ্ট্য কি, এটাও দিয়ে দেবো সাথে। বুঝতে পেরেছো? ভাষা কি, ভাষার বৈশিষ্ট্য কি। যেমন ধরো, তখন আমরা এভাবে চিন্তা করব যে তোমার বাড়িতে তোমার ভাই বা তোমার বাবা বা তোমার হাজবেন্ড তোমার কাছে খেতে চাইছে, যে হচ্ছে হয়তো বললো যে বিকেলের দিকে, বা অনেক সময় হয় না, তোমাদের বাড়িতে হয়তো কোনো গেস্ট আসলো, বললো যে একটু পানি দাও তো। এর মানে কি তুমি খালি পানি দিবা, নাকি একটু বিস্কিট দিবা, সাথে প্রয়োজন হলে একটু চা দিবা, নাকি ওই 1 গ্লাস ঠান্ডা পানি খালি শুধু নিয়ে এসে দিয়ে দিবা? তো ব্যাপারটা হচ্ছে এই, তোমার কাছে পানি চেয়েছে, তুমি পানি নিয়ে যে দিয়েছো, ভালো লোক যদি হয় তোমাকে থ্যাংক ইউ বলবে, আর খারাপ লোক যদি হয় ও বাইরে গিয়ে বলবে আরে পানি চাইলাম শুধু পানি দিল। ইনফ্যাক্ট ওই যে মেয়ে দেখতে গেছে, ধরো ছেলেরা মেয়ে দেখতে যায় না,
গিয়ে ধরো বললো যে একটু এক গ্লাস পানি নিয়ে আসো, তখন সে যদি শুধু পানি নিয়ে আসে তাহলে ওই ওই বাড়িতে ওই মেয়েকে কি বিয়ে করবে? তো ব্যাপারটা এরকম, আমাদের হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ চেয়েছে মানে যে আমি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজই যদি দেই তাহলে হইলো না, হ্যাঁ আমাদেরকে মার্কস একটু কম দিবে। সুতরাং আমরা যেটা করবো যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এর কিছু বৈশিষ্ট্য কি কি এটা আমাদেরকে সহ দিতে হবে আর কি। এর আগে তোমাদেরকে অনেক জায়গায় আমি বলেছি, যেটা হচ্ছে আজকে আরেকবার দেখিয়ে দিই। সেটা হলো যে আমরা প্রতিটা মার্কসের জন্য 3 মিনিট করে সময় পাবো। 4 ঘন্টা 4 ছক কত 24, 200 কত 40 মিনিট না, 240 মিনিট আমরা সময় পাবো। এবার আমাদের মার্কস হচ্ছে 80, তাই না? 80 দিয়ে যদি তুমি এই 240কে ভাগ দাও তাহলে কত আসে? 3 আসছে 24, মানে 3 মিনিট করে তুমি সময় পাবা। 3 মিনিট করে সময় পাবা। তাহলে 3 মিনিট করে যদি মার্কস প্রতি সময় পাও, এখন 1 মার্কের অর্থাৎ ব্রিফ কোশ্চেনের সময় তোমার ব্রিফ কোশ্চেনের জন্য তুমি 3 মিনিট সময় পাবা। যদি এটা শর্ট কোশ্চেনের জন্য হয়, যেটা 4 মিনিট, যেটাতে 4 মার্কের, সেটাতে তুমি পাবা কত? 3 4 12 মিনিট সময়। 12 মিনিট কেন? তোমার তো এইটুকু লিখতে 2 মিনিট 3 মিনিট লাগবে, তাই না? এইটুকু লিখতে 2-3 মিনিট লাগবে। তো 2-3 মিনিটে তো তুমি 5 মিনিটই লাগলো, আর বাকি 5 মিনিট কি করবা? তুমি ব্রড কোশ্চেনে নিয়ে যাবা, তখন এটা তো ছোট হয়ে গেল। তো সব সময় তোমার মাথার ভেতরে এটা থাকবে যে আমি একটা করে আমার যে 10টা শর্ট কোশ্চেন আসে, এটা আমি 3-10-30 মিনিট যত আগে শেষ করা যায়। এবার আমার এই যে এই জায়গাতে আমি এই শর্ট কোশ্চেন লিখতে গিয়ে আমি 12 মিনিট সময় পাবো, আমি চেষ্টা করবো এটা 10 মিনিটে যতটুকু লেখা যায়। 10 মিনিটে হয়তো দেখা যেতে পারে 1 পাতা হতে পারে, 1.5 পাতা হতে পারে। আবার ব্রড কোশ্চেনে আমরা সময় পাবো হচ্ছে 30 মিনিট, কারণ 10 মার্ক ওখানে, 3-10-30 মিনিট সময় পাবো। সো 30 মিনিটে ওখান থেকে আমি এই যে এখান থেকে 1-2 মিনিট যেটা বাঁচাইলাম, ওখান থেকে আমি 1-2 মিনিট বাঁচাবো, 27-28 মিনিটে শেষ করার চেষ্টা করব। এবং লাস্টে গিয়ে আমি পুরোপুরি 10-15 মিনিট সময় হাতে রাখবো, যেটাতে আমি রিভিশন দেবো। রিভিশন কিভাবে দিতে হয় তো আমি এর আগেও বলেছি, আবার আমি বলবো তোমাদেরকে। রিভিশন দিলে যেটা হয় যে 5-7-10 মার্ক সেভ হয়। তুমি একটা চিন্তা করো, একটা 10 মার্কের প্রশ্নে তুমি লিখতে 30 মিনিট ব্যয় করতেছো, ওখান থেকে পাবা হচ্ছে 6-7 মার্ক। আর রিভিশন দিলে এটা সবচেয়ে ভালোভাবেও যদি লেখো, তাও দেখবা তোমার রিভিশন দিতে গিয়ে তুমি ভুল পাচ্ছ। সুতরাং রিভিশন দিলে কিন্তু মার্কস সেভ হয়। এই জন্য সবসময়ের জন্য 15 মিনিট 10 মিনিট রেখে দেবা রিভিশন দেওয়ার জন্য। রিভিশন মানে কি 1 লাইন 2 লাইন একবার লাইন ধরে ধরে যে রিভিশন দেয় তা না। রিভিশন দিতে গেলে দেখা যায় যে এই স্ট্যান্ডার তুমি হয়তো রাইটারের নাম ভুল করেছো কিনা, রাইটিং এর নাম ভুল করেছো কিনা, কোনো সাল ভুল করেছো কিনা, এই লাইন স্ট্যান্ডার লিখেছো প্রথম এই লাইনের কোথাও গ্রামারের ভুল আছে কিনা, কোনো নাম্বারের ভুল আছে কিনা, এই জিনিসগুলো, তারপর লুজশিটগুলো ঠিকঠাক অ্যাড করেছো কিনা, রোল নাম্বারগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা। অনেকেই যেটা বলে থাকো, স্যার আমার তো রোল নাম্বার ভুল করে ফেলেছি, লুজশিটের মার্কস আমি অ্যাড করিনি, তার মানে তুমি রিভিশন দাওনি। রিভিশন দিলে এগুলো ভুল হওয়ার কথা না। তো রিভিশন না দিলেও যে এমনিতে মার্কস তো হারায় যাবেই। অনেক ভালো পরীক্ষা দিয়ে আসবে অনেকেই। তোমরা এই যে সেকেন্ড ইয়ার এই রেজাল্টটা বের হোক, তোমরা অনেকেই বলবে স্যার আমি তো এত খারাপ পরীক্ষা দেইনি, আমার মার্কস খারাপ এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় খারাপ। আসলে ওইটা না, তোমার ওই লিখতে গিয়ে ভুল হয়েছে, যেটা তুমি হয়তো ভাবতেছো অনেক ভালো করেছে, কিন্তু ওই কোথাও ভুল হয়ে আছে, তুমি রিভিশন না দেওয়ার কারণে ওইটা ইয়ে হয়ে গেছে। লিখতে গেলে ভুল হবেই, রিভিশন দিলে আমি ওই যাই বললাম, রিভিশন দিলে 5 থেকে 10 মার্কস সেভ হয়। তো এটা হচ্ছে চেষ্টা করবো আর কি। স্যার আমি হচ্ছে ACBS লিখতে পছন্দ করি, তো এটা লিখলে কি কোনো সমস্যা হবে? ACB না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ যদি এটা করো যে এ লিখতে লিখতে এ এর 2টা প্রশ্ন লিখলা, লিখে সি এর একটা লিখলা, আবার এ তে চলে গেল, এটা প্রবলেম। বা বি লিখতে লিখতে বি এর 2-3টা প্রশ্ন লিখলা, সি এর একটা লিখলা, আবার হচ্ছে এ তে চলে গেলা, এটা তো ইস্যু। হ্যাঁ বাট বাকি হচ্ছে এমনি তুমি যেটা বললা যে এ যখন লিখবা এ লিখবা, বি যখন লিখবা বি, তখন সি লাগবে সি, এটা করলে সমস্যা নেই। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হচ্ছে আমার যা মনে হচ্ছে যে আমরা যদি এগুলা বিভিন্ন বই থেকে নোট করে পড়ি তাহলে হয়তো বা আমাদের বেশি সুবিধা হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, নোট করে পড়তে হবে। আর জি স্যার, যেরকম আমার কাছে 2-3টা বই মানে আমি সংগ্রহ করছি একজন সিনিয়রের কাছ থেকে। একটা বই উর্মিলা চক্রবর্তী, আর একটা বই হচ্ছে
হ্যাঁ তুমি মোনালিসা খান তুমি এবং মাহমুদুল আমিন আচ্ছা তুমি যেটা এনাদের বলতেছো আছে। এটাই রেকমেন্ডেড, জি। এটাও আমি বলি যে নোট করতে হবে। তোমাদেরকে সামনে আমি নোট করতে দিব, আর লিঙ্গুইস্টিক্স এর ব্রড কোশ্চেনগুলো আমি নোট দিব। ওইগুলো নোট আমার ওকে কাছে করাই আছে, ওগুলো ঘেটে ঘুটেই করা বিভিন্ন জায়গা থেকে, তো ওখান থেকে তোমরা পাবা। আর আরেকটা জিনিস, কোনো নোটই হচ্ছে তোমার বেস্ট না যতক্ষণ না তুমি ওইটা নিজে না করতেছো। এজন্য আমি যে নোটটা দিব সেই নোটটা আরো কয়েকটা বই দেখে তুমিও ওখানেও যোজন বিয়োজন করে তোমার মতো করে সুন্দর করে সাজাতে হবে, এবং ওইটা হচ্ছে বেস্ট নোট সবসময়ের জন্যই। যখন তুমি সাজাবে তোমার আউটলুক বেড়ে যাবে, তোমার অনেকগুলি বই পড়া হয়ে গেলে তখন তুমি ফ্রি হ্যান্ডেও লিখতে পারবা। এই জন্য সবসময় আমি এটা সবসময়ের জন্যই বলে থাকি, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়তেছো তারা জানো যে আমি সবসময় বলি নোট করতে হবে, নোট করা শিখতে হবে। স্যার তাহলে কি আমরা এই যে শর্ট কোশ্চেন যেগুলো পড়াচ্ছেন আমরা কি মানে ট্রাই করব হ্যাঁ নোট করার বিভিন্ন অফকোর্স বই থেকে? অবশ্যই প্রত্যেকেই ট্রাই করবে। অনেকে বসে থাকে যে আচ্ছা অমুক নোট করলে শেয়ার করবে, আমি ওই দেখে পড়ে নেব, কিন্তু তুমি পিছায় গেলা। নোট যখন করবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি বাড়বে। তুমি যখন 4-5টা বই দেখে পড়তেছো তখন কি হচ্ছে 4-5টা মিলে তুমি নিজের মতো করে একটা তৈরি করতেছো। তার মানে কি তোমার ওখানে হ্যাঁ ক্রিয়েটিভ লেখা লাগতেছে না, ফ্রি হ্যান্ডে লেখা হ্যাঁ লাগতেছে না। অবশ্যই। তার মানে তোমার নতুন নতুন স্ট্রাকচার সম্পর্কে দেখা হচ্ছে 3-4টা বইতে, তখন ওটা কি হচ্ছে যে তোমার নলেজটা বাড়তেছে। যদি বাই চান্স প্রশ্নটা কমন না আসে, একটু ঘুরিয়ে আসে, তখন তুমি ঘুরিয়ে হ্যাঁ অ্যান্সার করতে পারবা ফ্রি হ্যান্ড রাইটিং জানার জন্য। আর ওই যে অনেকগুলি বই দেখে নোট ওকে করেছো তো অনেকগুলি আইডিয়া তোমার মাথার ভেতরে থাকতেছে। যেমন এই যে একজন হ্যাঁ হচ্ছে আমাকে এটা শেয়ার করলো একটা ওই যে স্ক্রিনশট, তো ওইটাতে একরকম এইটাতে আরেক রকম। তার মানে কি দুইটা মিলে যদি কেউ নোট করতে পারো তাহলে ভালো হলো না? হ্যাঁ এইটাই। ওকে স্যার, থ্যাংক ইউ। এবার আসো আমরা এখানে দেখি যে মেনশন সাম ডেফিনেশনস গিভেন বাই রিনাউন লিঙ্গুইস্ট। বলছে ভাষার ক্ষেত্রে কিছু, এগুলো আসে না আর কি পরীক্ষায়, এগুলো জাস্ট জানার জন্য যে বিখ্যাত যে লিঙ্গুইস্ট যারা রয়েছে, ভাষাবিদরা রয়েছে, তারা কি কি ব্যবহার করেছেন ভাষা বলতে, তারা কি বলেছেন সেগুলো এখানে বলা হচ্ছে। তো আমরা যদি একটু ঘুরে আসি ওখানে, যে ল্যাঙ্গুয়েজ ইজ এ পিওরলি হিউম্যান। হ্যাঁ, মানুষ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ভাষা হচ্ছে পুরোপুরি মানুষের জন্য, আর নন ইনস্টিংটিভ, এবং এটা হচ্ছে সহজাত না। নন ইনস্টিংটিভ মেথড অফ কমিউনিকেটিং আইডিয়াস, ইমোশনস অ্যান্ড ডিজায়ার বাই মিনস অফ ভলান্টারিলি প্রডিউসড সিম্বলস। বলা হচ্ছে ভাষা হচ্ছে পুরোপুরি মানুষের জন্য, এবং এইটা হচ্ছে নন ইনস্টিংটিভ মেথড, এটা সহজাতভাবে আসে না, এরকম একটা পদ্ধতি এটা, যে পদ্ধতির মাধ্যমে মানুষ তার আইডিয়া দিয়ে কমিউনিকেট করে, ইমোশন দিয়ে কমিউনিকেট করে, ডিজায়ারকে সে ঘোষণা করে, সে কি চাচ্ছে সেটা ঘোষণা করে। কিভাবে? বাই মিনস অফ ভলান্টারিলি প্রডিউসড সিম্বল, তার নিজে নিজে স্বেচ্ছায় সে নিজে নিজে কিছু সিম্বল তৈরি করে, এবং সেটা দিয়ে সে তার ডিজায়ার বা কোনো কিছু চাওয়া বা ইমোশন, কোনো আইডিয়া, এগুলোকে সে প্রকাশ করে। ধরো একই আইডিয়া, একটা জিনিসের উপরে একটা আইডিয়া বাংলা ভাষায় তোমাকে মানে বলতে বলা হলো, তুমি একরকম ভাবে বলবা, ওই একই কথা আরেকজন আরেক রকম ভাবে বলবে। তো দুইজন দুইভাবে দুইটাই ঠিক, কিন্তু দুইজন দুইভাবে, বা এরকম 10 জনকে দেওয়া হলো, 10 জন 10 রকম ভাবে বলবো, কিন্তু 10টাই ঠিক। কিন্তু কেন 10টা 10 রকম হলো? কারণ এই যে ভলান্টারিলি, হ্যাঁ, এই মানে ভলান্টিয়ার অ্যাক্টিভিটির কারণে। অর্থাৎ যেই জায়গায় তুমি যে শব্দ ব্যবহার করবা, যে সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করবা, আরেকজনের ইচ্ছা হয়েছে সে ওই জায়গায় ওইটাই ব্যবহার করলো না, আরেক রকম ব্যবহার করলো। তো ব্যাপারটা এরকমই, যে ভাষা সিম্বল তুমি কোথায় কোনটা ব্যবহার করবে এটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করবে। এরপরে রয়েছে দেখো যে এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস বাই মিনস অফ হুইচ দ্য মেম্বার্স অফ সোসাইটি ইন্টারাক্ট ইন টার্মস অফ দেয়ার টোটাল কালচার। মনে হচ্ছে ভাষা হচ্ছে একটা আরবিট্রারি ভোকাল সিস্টেম, ওই যে ভলান্টিয়ার ভোকাল সিস্টেম আর কি যেটা, এবং এইটা হচ্ছে, এটার মাধ্যমে একটা সমাজের মেম্বাররা, সদস্যরা কি করে, নিজেদের ভেতরে ইন্টারাক্ট করে এবং যোগাযোগ করে, এবং এইটা করে তারা তাদের কালচারের উপরে বেস করে, তাদের কালচার যেরকম সে অনুযায়ী। যেমন আমরা আমাদের বাংলা ভাষার আমাদের যে কালচার সেটা একরকম, আবার ইংলিশদের কালচার আরেক রকম। এখন একই জিনিস আমরা আমাদের বাংলায় গিয়ে যদি বলি কোনো একটা আঙ্কেল আন্টি, কোনো একটা আন্টি বা কোনো একটা মহিলাকে যে আপা কেমন আছেন, আপনার শরীর কেমন, এই যে যদি বলি হাউ ইজ ইউর বডি, বা শরীর কেমন আপনার, কিচ্ছু মনে করবে না যে বাবা শরীরটা ভালো যাচ্ছে না। বাট ইংলিশে যদি কাউকে গিয়ে বলো যে হাউ ইজ ইউর বডি, হ্যাঁ, এবার দেখবা তোমার খবর আছে, পিটন দিবে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকমই
যে এটা কালচারের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, যেই জিনিস তোমার কালচারে বৈধ আরেক কালচারে গিয়ে ওটা গালি হতে পারে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। বলে না এক দেশের গালি আরেক দেশের বুলি, ব্যাপারটা এরকম। এবার আসো, a language is a set finite or infinite of sentences, is finite in length and constructed out of a finite set of elements. নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি হচ্ছে ওই যে গতদিনে তোমাদেরকে যে দিয়েছিলাম, শব্দার্থ দিয়েছিলাম, এখানে কিন্তু এই ব্যক্তির কথা আমি বলেছিলাম। এটা হচ্ছে বিখ্যাত ভাষাবিদ। আমরা এর অনেকগুলি হাইপোথিসিস বা তার অনেকগুলি আইডিয়া সম্পর্কে আমরা জানবো। তো এই নোয়াম চমস্কি বলেছেন এই কথাগুলো, যে ভাষা হচ্ছে কিছু সেন্টেন্সের সেট আর কি। ভাষা আসলেই তাই। দেখো, একই সেন্টেন্স আমরা ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিকভাবে বলতেছি। তো এই ভাষা হচ্ছে কিছু সেন্টেন্সের সমন্বয়, সেটার ভেতর ফাইনাইট এবং ইনফাইনাইট এই ব্যাপারগুলো রয়েছে, এবং ইজ ইনফাইনাইট ইন লেংথ, এবং প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে ফাইনাইট, মানে দৈর্ঘ্যের দিক থেকে প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে ফাইনাইট, এর সীমা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, এবং কিছু এলিমেন্টের দ্বারাই এটা কনস্ট্রাক্টেড, এটা তৈরি, কিছু ফাইনাইট এলিমেন্ট আর কি, ওই এলিমেন্টের বাইরে নাই। যেমন দেখবা এমন কোনো সেন্টেন্স আছে যে সেন্টেন্স শুরু হয়েছে কোনোদিন শেষ হয়নি। এমন কোনো সেন্টেন্স কেউ তৈরি করতে পারবে? নাই। হ্যাঁ, হতে পারে, তোমার একটা পাঁচটা শব্দের 5টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, অথবা একটা হতে পারে 100 ওয়ার্ড দিয়ে। কিন্তু এরকম কখনো আছে যে 5 সেন্টেন্স দিয়ে শুরু করেছে, মানে একটা ওয়ার্ড, একটা লোক একটা সেন্টেন্স দিয়েই সব বলে ফেলেছে, একটা পুরো বক্তৃতা বলে ফেলেছে? হ্যাঁ, এখানে অনেকগুলি কথা বলা যায়। আমরা ওই যে তোমরা যারা দেখেছো, মিরাক্কেল দেখেছো, ভারতের যে বাংলা একটা হতো না, মিরাক্কেল, এই মিরাক্কেলে দেখবা এই নামটা কি জানো, মিরাক্কেল 7 মেবি, একটা ছেলে এই লম্বা লম্বা সেন্টেন্সে কথা বলতো আর কি। ওটাই তার একটা স্কিল ছিল, যে একটা আইডিয়া সে এক্সপ্রেস করতে অনেক লম্বা সেন্টেন্স, দেখা যাচ্ছে যে বলতে পারো যে 150-200 ওয়ার্ডের একটা সেন্টেন্স, এবং বেশ ভালো। তো ওই জিনিসগুলো সম্ভব হতে পারে 150-200 ওয়ার্ড 300 ওয়ার্ড, কিন্তু যখনই হোক তোমাকে থামতে হবে, কখনোই তুমি না থেমে আগাতে পারবে না। তো এটাই বলতেছে যে ভাষার লেংথের দিক থেকেও এটা ফাইনাইট, এবং কনস্ট্রাকশনের দিক থেকেও এটা ফাইনাইট। এটা ইনফাইনাইট না, অসীম না। এটা আমাদের নোয়াম চমস্কি বলতেছেন। স্যার, এটা যদি আরেকবার মানে রিপিট করতেন ভালো হতো স্যার, মানে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ, এখান থেকে যদি স্যার। দাঁড়াও, এইখান থেকে না স্যার, ওই উপরেরটা থেকে, যে ট্র্যাগার যেটা বলছিল আর কি। ও এইটা, আচ্ছা। এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস, অর্থাৎ তুমি স্বেচ্ছায় যে ভোকাল সিম্বলগুলি, অর্থাৎ তুমি যে ওয়ার্ডগুলি, ধ্বনিগুলি উচ্চারণ করতেছো, হ্যাঁ, সেটার কথা বলা হচ্ছে। যে এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস, ভোকাল সিম্বলসের মাধ্যমে হচ্ছে স্বেচ্ছায় ভাষাটাকে তৈরি করা হচ্ছে, এবং এই ভাষা একটা সিম্বল, একটা সিস্টেম। বাই মিনস অফ হুইচ দ্য মেম্বার্স অফ এ সোসাইটি ইন্টারেক্ট, এবং যেই সিম্বলগুলির মাধ্যমে একটা সোসাইটির মেম্বাররা ইন্টারেক্ট করে থাকে, যোগাযোগ করে থাকে, একজন আরেকজনের সাথে। ইন্টারাকশন মানে কি? ইন্টারাকশন মানে তো ইন্টারাকশন। আর কি আছে ইন্টারাকশনের বাংলা মিনিংটা কি? কমিউনিকেশন আর কি, ধরো। জি স্যার, সংযোগ। হ্যাঁ, সংযোগ, এই কমিউনিকেশন করে থাকে ইন টার্মস অফ দেয়ার টোটাল কালচার, মানে তাদের কালচারের উপরে ভিত্তি করে আর কি। ইন টার্মস অফ বলতে ওই হচ্ছে কোনো একটা কিছু ডিপেন্ড করে আর কি, কোনো একটা কিছুর উপরে বেস করে। তো তাদের টোটাল কালচারের উপরে বেস করে একটা সমাজের মানুষ তার যে সমস্ত সিম্বলে কথা বলে থাকে, যোগাযোগ করে থাকে, সেটাকেই বলা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা বাংলাতে আমরা যে কথাগুলো বলতেছি, ধরো তুমি ডিম নিয়ে কথা বলতেছো, তো ডিম বাংলাতে ডিম, মুরগি, তারপরে মুরগির মাংস, হ্যাঁ, এইগুলো কথাবার্তা বললে আমরা ধরো একটা প্যারাগ্রাফ যদি বলতে চাই, বা একটা তুমি তোমার হয়তো ফ্যামিলি মেম্বারদের সাথে কারোর সাথে কথা বলতেছো যে আমার 5টা মুরগি আছে, 5টা ডিম দিয়েছে, 2টা ডিম বড়, 2টা ডিম ছোট, তাদেরকে আবার খাবার দিতে হবে। দেখো, এটা আমাদের কালচারে এটাকে ডিম বলে তাই, বাট এটা যে ইংলিশ কালচারে কি এটাকে ডিম বলে? এগ বলে, তাই না? এগ, চিকেন, হেন, হ্যাঁ, তারপরে ওই যে মোরগকে কি বলে, কক না কি যেন বলে। তো এই শব্দগুলো ওই ভাষার ভেতরে, ওদের কালচারে এই শব্দগুলো রয়েছে। একটা জিনিস বুঝতে হবে, এটা আমরা সামনে পাবো, হ্যাঁ, কালচার এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা পাবো। সো ইনফ্যাক্ট এটা আরো ভালো বুঝতে পারবো 4th ইয়ারে যখন উঠবা, 4th ইয়ারে ইএলটি যখন পড়বা,
তখন কালচার এবং ল্যাঙ্গুয়েজ এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের পড়তে হবে, যে ল্যাঙ্গুয়েজ কি কালচার কি, তখন আরো ভালো বুঝতে পারবা। কালচারের অংশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আর ল্যাঙ্গুয়েজ আর কালচার হচ্ছে অনেক বৃহৎ বিষয়। যেমন আমাদের বাঙালি কালচারে কি কি আছে, ধরো আমরা যদি কয়েকটা যদি তুলনা করি, বাঙালি কালচারে আছে বাংলা ভাষা, শাড়ি লুঙ্গি, হ্যাঁ, বাংলা গান, বাংলা কবিতা, হ্যাঁ, তারপরে ধরো এই যে কৃষকদের যে জীবন, হ্যাঁ, মাথাল পরে, লুঙ্গি পরে, হাতে একটা কাস্তে বা স্পেড, যেটা ওই যে কোদাল বলি আমরা, এইগুলো তাদের হাতে থাকবে। তো এটা হচ্ছে বাঙালি কালচার। আমরা একটা কোথাও গেলে টাদুঘরে গেলে দেখবা না যে একটা জায়গায় একটা গ্যালারিতে, যেমন ওই যে ঢাকা জাদুঘরে গেলেই দেখতে পাবা একটা গ্যালারি করে রাখা আছে, ওর ভেতরে দেখা যাচ্ছে একটা কৃষক ফ্যামিলি ধান বানতেছে, যেমন বাঙালি কালচারে ঢেকি, ধান ভানার ঢেকি, এটা বাঙালি কালচারের জিনিস। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যেমন কালচারের অংশ, ঢেকিটাও তেমন কালচারের অংশ, বাট ওভারঅল সব মিলে হচ্ছে কালচার। আবার যদি ধরো ওই যে পাগড়ি, টুপি, এগুলো আবার কি অ্যারাবিয়ান কালচারের, বা ওই যে মেসিকে পরাই দিল যেটা আর কি, যে গাউন, কালো গাউনটা, ওগুলো হচ্ছে অ্যারাবিয়ান কালচারদের। আবার স্যুট প্যান্ট বুট, তারপরে ওই যে ব্লেজার, এগুলো কি ওয়েস্টার্ন কালচার। মেয়েদের পোশাকগুলি যেরকম হয় ওয়েস্টার্ন কালচার। তো এইটা হচ্ছে কালচারের আর ল্যাঙ্গুয়েজের ভেতরে পার্থক্য। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্ষুদ্র একটা এলিমেন্ট কালচারের, বাট কালচার হচ্ছে পুরো একটা জিনিস। যেমন একটা পুকুর, কালচার হচ্ছে একটা পুকুর, পুকুরের মধ্যে কি থাকে, মাছ থাকতে পারে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, পুকুরের ভিতরে পোকামাকড় থাকতে পারে, সাপ থাকতে পারে, ব্যাঙ থাকতে পারে, শামুক, ঝিনুক, এগুলো থাকতে পারে, পানি থাকতে পারে। এটা হচ্ছে মানে কালচারটা যদি পুকুর হিসেবে চিন্তা করো, ল্যাঙ্গুয়েজ একটা মাছ ওই পুকুরের। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর এই দুইটা আছে, এই দুইটা আমরা শেষ করে দিই। হোয়াই ল্যাঙ্গুয়েজ কনসার্নড উইথ অনলি হিউম্যান, বলছে কেন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র মানুষের সাথে জড়িত। এই কনসার্ন সব মানে কিন্তু অনেক, হ্যাঁ, কনসার্নের অনেক মানে রয়েছে। তো এখানে বলতে পারি আমরা যে মানুষের সাথে কেন কানেক্টেড, বা মানুষের সাথে কেন জড়িত, বা ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান কেন। দেখো, অনলি হিউম্যান হ্যাজ বিন এন্ডোড উইথ ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র মানুষকেই ভাষা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এন্ডো মানে পুরস্কৃত করা আর কি। আল্লাহ শুধুমাত্র মানুষকেই এরকম একটা মানে এভার চেঞ্জিং, হ্যাঁ, আমরা যেগুলোর মধ্যে নিউ করতে পারি, নতুন নতুন শব্দ তৈরি করতে পারি, এরকম করে তৈরি করেছেন শুধুমাত্র মানুষকেই। নো আদার স্পেসিস আদার দেন হিউম্যানস হ্যাজ বিন এন্ডোড উইথ ল্যাঙ্গুয়েজ, এখানে হ্যাজ বিন হবে, হ্যাঁ, ভুল আছে, হ্যাজ বিন এন্ডোড উইথ ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে যে মানুষ ছাড়া অন্য আর কোনো প্রাণীকুল, কোনো প্রজাতিকে এই ভাষা দিয়ে ইয়ে করা হয়নি, পুরস্কৃত করা হয়নি। অ্যানিমেলস ক্যান নট অ্যাকোয়ার হিউম্যান ল্যাঙ্গুয়েজ বিকজ অফ ইটস কমপ্লেক্স স্ট্রাকচার। প্রাণীরা কখনোই, অন্য প্রাণীরা আর কি, কখনোই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে অর্জন করতে পারে না, কারণ এর কমপ্লেক্স স্ট্রাকচারের কারণে। অ্যান্ড দেয়ার ফিজিক্যাল ইনঅ্যাকুয়েন্সি, আচ্ছা, অ্যাডিকুয়েসি আর কি, হিউম্যান ইনঅ্যাডিকুয়েসি, অ্যাডিকুয়েসি বলতে অপর্যাপ্ততা, পর্যাপ্ত না আর কি। মানে হচ্ছে মানুষের যে ভাষার স্ট্রাকচার, এটার কারণে অন্য অ্যানিমেলরা এটা অর্জন করতে পারে না। আবার এই ভাষাটা উচ্চারণের জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দরকার সেগুলো নাই। যেমন একটা মুরগির যে ঠোঁট, এই ঠোঁট দিয়ে কি সে প, ম, ব, ভ, এই যে কি বলে উষ্ণ ধ্বনি না কি যেন বলে, বাংলায় আছে আর কি এরকম। তো এই উষ্ণ ধ্বনি এটা কি তারা উচ্চারণ করতে পারবে? বা যে বাংলায় যেটা আছে ব্যঞ্জন বর্ণে হচ্ছে স্পর্শ। দেখো বলতেছে যেমন যেই ভাষাগুলি দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়, মুখ গহ্বর থেকে, তারপরে ঠোঁট থেকে, সেটা তো আর ওদের ক্ষেত্রে সম্ভব না, কারণ ওদের এটা নাই। অ্যানিমেল ডু নট হ্যাভ দ্য টাইপ অফ ব্রেইন ইন হুইচ হিউম্যান বিং পজেস। বলছে মানুষ যেই ব্রেইনটাকে মানুষের রয়েছে আর কি, মানুষের দখলে যে ব্রেনটা রয়েছে, সেটা কি অন্য কোনো অ্যানিমেলের রয়েছে? নাই। সুতরাং এটাও হচ্ছে এই জন্য আর কি শুধুমাত্র মানুষের সাথে ভাষা জড়িত। অল অ্যানিমেলস হ্যাভ সাম সিস্টেমস ফর কমিউনিকেটিং উইথ আদার মেম্বার্স অফ দেয়ার স্পেসিস। প্রত্যেকটা অ্যানিমেলেরই কিছু সিস্টেম রয়েছে তাদের নিজস্ব প্রজাতির অন্যান্য মেম্বারদের সাথে যোগাযোগের। বাট অনলি হিউম্যান হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ।
কিন্তু শুধুমাত্র মানুষেরই ল্যাঙ্গুয়েজ রয়েছে দ্যাট অ্যালাউস দেম টু প্রডিউস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভার নিউ মেসেজেস, এবং যেই ল্যাঙ্গুয়েজ মানুষকে সবসময়ের জন্য অ্যালাউ করে এই নতুন জিনিস প্রডিউস করতে, উৎপাদন করতে, নতুন মেসেজ তৈরি করতে এবং সেগুলোকে বুঝতে, সবসময়ের জন্য নতুন মেসেজ তৈরি করতে অ্যালাউ করে। অ্যান্ড টু ডু সো উইথ অ্যানি আউটসাইড স্টিমিউলাস, এবং ওই ভাষা ইউজ করে বাহিরের কোনো স্টিমিউলাস করতে আমাদেরকে হেল্প করে, উইদাউট অ্যানি আউটসাইড স্টিমিউলাস। মানে আমরা এটা করতে পারি কোনো রকমের আউটসাইড স্টিমিউলাস ছাড়া, বাহিরের কোনো কিছু ইউজ করা ছাড়াই এটা করতে পারি। স্টিমিউলাস বলতে হচ্ছে এক্সাইটমেন্ট বা স্টিমিউলেটর বলে না, মানে অন্য কোনো কিছু আমাদের লাগে না আর, উইদাউট অ্যানি আউটসাইড স্টিমিউলেটর, আউটসাইডের কোনো স্টিমিউলেটর ছাড়াই আমরা এই ভাষা তৈরি করতে পারি। এবার আসো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আরবিট্রারিনেস ইন ইটস ল্যাঙ্গুয়েজ। এই যে ওইখানে আমরা দেখেছিলাম ছোট্ট একটা অংশ, এখানে আমরা আরো বড় অংশ দেখব। ইট মিনস, আরবিট্রারিনেস মানে কি, যে আরবিট্রারি যে শব্দটা আর কি সেটাই। ইট মিনস দ্যাট দেয়ার ইজ নো ন্যাচারাল কানেকশন বিটুইন লিঙ্গুইস্টিক ফর্ম অ্যান্ড ইটস মিনিং। এর মানে হচ্ছে লিঙ্গুইস্টিক ফর্ম এবং এর মিনিংয়ের ভেতরে আসলে কোনো কানেকশন নাই। লিঙ্গুইস্টিক ফর্ম বলতে কি, ধরো একটা সেন্টেন্সের ভেতরে যে 3-4টা ওয়ার্ড থাকবে, লেটার থাকবে, হ্যাঁ এটার কথা বলতেছে। এই কয়েকটা লেটারের সাথে এই শব্দের মিনিংয়ের কোনো কানেকশন নেই। There is no natural relation between the word goat, for instance, উদাহরণস্বরূপ এই গোট এর সাথে, এই যে ওয়ার্ড গোট, এটার সাথে এই ওয়ার্ডের যে মিনিং সেটার আসলে তেমন কোনো কানেকশন নেই। অ্যান্ড হোয়াট দ্যাট ওয়ার্ড ডেজিগনেটস, এবং ওই ওয়ার্ড দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে এটার আসলে কোনো নেই আর কি, কানেকশন নেই। Similarly, there is no reason why the four-legged domestic animal should be called dog in English, কুকুর in Bengali. এই যে এই কথাটা আমি তখন বলতেছিলাম যে আরবিট্রারিনেস ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। বলছে এখানেও কোনো পার্টিকুলার কোনো রিজন নেই যে 4 পাওয়ালা ডোমেস্টিক অ্যানিমেল, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কুকুর, ইংলিশে বলে থাকি ডগ, এবং বাংলাতে সেটাতে কুকুরই বলতে হবে, কুকুর না বলে অন্য কেন কিছু বলা যাবে না, এটারও কোনো নাই। যদি এরকমটা করে বাংলা একাডেমি, তাহলে বাংলা একাডেমি আজ থেকে বললো যে ডগ মানে হচ্ছে বিড়াল এবং ক্যাট মানে কুকুর, তাহলে কিন্তু তাই হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে এটা হচ্ছে সবসময় আরবিট্রারিনেসের উপরে ডিপেন্ড করে, মানে ইচ্ছার উপরে নির্ভর করে। এটা মানে সমাজের এক শ্রেণীর মানুষ মিউচুয়ালি এইটাকে অটোমেটিক হয়ে যায়। যেমন ওই যে আমাদের ভেতরে কিছুদিন আগে 2000 ধরো কত 5-7 সাল 10 সাল এই সময়গুলোতে থেকে শুরু হয়েছে, যেমন বন্ধুদেরকে মামা বলা, আরে মামা তুই থাম, তুই এটা বুঝিস না, এই টাইপের আর কি কথাবার্তা, যে বন্ধুকে মামা বলা হচ্ছে। তো এই ইয়াং জেনারেশন ওরা ধরেই নিয়েছে যে মামা মানে ফ্রেন্ড, তাই না? তো এটাই একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। আবার ধরো এই যে গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম, ওই যে লিওনেল মেসিকে বলা হয়, হ্যাঁ, যে গ্রেটেস্ট অফ অল টাইম, তো ও তাকে গোট বলা হচ্ছে। তাহলে এক গোট দিয়ে আমরা তাকে বোঝাচ্ছি গ্রেটেস্ট অফ অল টাইম, আবার বোঝাচ্ছি যে গোট মানে ছাগল। তো এইটা আসলে ডিপেন্ড করে যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। ওকে, আজকে যেগুলো আমরা পড়লাম এগুলো তোমরা একটু বাসায় এই ভিডিওটা আরেকবার দেখতে পারো, বা নিজে নিজে একটু 1-2 লাইন এভাবে মিনিং করার চেষ্টা করবা। এতে করলে তোমার রিডিং এবিলিটি বাড়বে, এবং সাথে সাথে এই নতুন নতুন স্ট্রাকচারের সাথে তুমি পরিচিত হবা, যে এটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ভালো হবে। আচ্ছা, তো আজকের আমাদের ক্লাসটা পর্যন্ত। আমি চাচ্ছিলাম যে এই যে এইটাও আজকে পড়াইতে, তো আজকে তো সময় হলো না। নন ইনস্টিংক্টিভ বলতে কি বোঝানো হচ্ছে, আরবিট্রারি বলতে কি বোঝানো হচ্ছে, এখানে আরও রয়েছে। তো এটা আমরা সামনের দিন পড়বো আর কি। এই জাস্ট ডুয়ালিটি মুয়ালিটি এগুলো আর কি আরও বোঝার জন্য। যেমন সোশ্যাল ফিনোমিনা বলতে কি বোঝানো হচ্ছে, এগুলো তো আজকে আমরা পড়লাম না, এটা আমরা সামনের দিন পড়বো। ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে। তো আজকে পর্যন্ত তোমাদের কারো কিছু বলার থাকলে বলো। তোমাদের কারো কিছু বলার আছে বলো। স্যার হচ্ছে আমি একটা মানে অপ্রাসঙ্গিক জিনিস জিজ্ঞাসা করতে চাচ্ছি, যে একটা যে গ্রুপ আছে সেখানটাতে সবাই পোস্ট করে, ওখানটাতে কি আমি এগুলো পাবো, নাকি হচ্ছে মানে এটার জন্য আলাদা কোনো গ্রুপ আছে? আমি বুঝতে পারতেছি না আসলে। এটা আমাদের গ্রুপ একটাই, ফেসবুক গ্রুপ। হ্যাঁ, এই যে এইটা সিএসপি থার্ড ইয়ার, এইখানটাতেই এই যে 107 জন মেম্বার তোমরা এখন পর্যন্ত হয়েছো,
তো এই জায়গাটাতেই সবাই পোস্ট করে এবং এইখানেই আমি সব পোস্ট করি। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে এগুলো কি মানে স্ক্রল করতে করতে পেয়ে যাব? হ্যাঁ, স্ক্রল করতে করতে পেয়ে যাবা। এই আচ্ছা যে ঠিক আছে স্যার। স্ক্রল করতে করতে পেয়ে যাবা, আবার ক্লাস নাম্বার দিয়েও পাবা, ক্লাস 1 2 3। হ্যাঁ, ইনফ্যাক্ট আবার এই যে আমি ট্যাগগুলো করেছি, ট্যাগের মধ্যে ক্লিক করলে পাবা, যেমন ডাসেস অফ মালফি, এই ট্যাগের উপরে ক্লিক করলে ডাসেস অফ মালফি রিলেটেড আমি যত যা দিয়েছি সব এর ভেতরে রয়েছে। যেমন এখানে এই যে ক্লাস রয়েছে, এখানে যে পিডিএফ গুলো দিয়েছি, এখানে এই যে এটা দিয়েছি, এরকম আর কি। ওকে স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বলো ইলমা। আসসালামু আলাইকুম। বলো হ্যাঁ স্যার, আমার একটা কথা ছিল। বলো। স্যার আপনি হচ্ছে স্যার পরের ক্লাসে যা পড়ান স্যার আগে একটু আমাদেরকে বলে দিলে স্যার সুবিধা হতো আর কি। ওই যে বলে দিলাম, শব্দটা বলতে অনেক কঠিন লাগে। বলে দিলাম তো। কালকে কি পড়াবেন এটা স্যার? হ্যাঁ, ওই যে আপনি বলে যদি দিলাম তো, বলেন। বলে দিলাম তো, এই যে এখান থেকে স্যার পড়াবো। ব্রড কোশ্চেন একটা পড়াবেন। হ্যাঁ, এই ব্রড কোশ্চেন থেকে, ব্রড কোশ্চেন ঠিক পড়াবো না, এখান থেকে আমরা পড়াবো হচ্ছে এই জিনিসগুলোকে আরো একটু আলোচনা করবো, যেগুলো এর ভেতরে আলোচনা হয়নি। আর এর পরের যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, এটা পড়ার পর এর পরের চ্যাপ্টারের হচ্ছে আমরা ব্রিফ কোশ্চেন পড়বো। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। প্রতিদিন এরকম বলে দিলে স্যার সুবিধা হতো স্যার। মানে শব্দগুলো তো অনেক কঠিন স্যার, এগুলোর সাথে আগে পরিচিত না হলে বুঝতে সমস্যা আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম, আর আমি সামনের দিন থেকে আবার বলে দেবো। আচ্ছা স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবা? স্যার এখানে আমার একটা কথা বলার ছিল। বলো। ওই যে আমরা, আপনি যে শর্টের যে 2 নাম্বার প্রশ্নটা দেখালেন না, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তারপর আবার যে 5 নাম্বার প্রশ্ন যেটা পড়েছি, ওইটা মানে এই প্রশ্নটা একদম ছোট আছে, এরকম মানে বইয়ে অনেকগুলো ছোট আছে, ওইটা না হয় আমরা মানে নোট করে লিখে নিলাম, কিন্তু একটা মানে 4 মার্কের জন্য মিনিমাম কত পেজ না, লিখলে এখানে মানে আরেকটা, এখানে কাহিনী আছে আরেকটা, সেটা হচ্ছে যে লিঙ্গুইস্টিক্সের কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে বড় করাই যাবে না। হ্যাঁ, সেটা অত বড়ই লিখতে হবে, এটা ওই অঙ্কের মতো মার্কস আসবে। ম্যাথ আছে না, ম্যাথে যেরকম তুমি যা লিখবা তাতেই মার্কস আসে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে। তো এখানেও ব্যাপারটা এরকমই, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ এইটুকু লিখলেই মার্কস আসবে। যদি এটা 4 মার্কের প্রশ্নে দিয়ে দেয় তাহলে এটুকুই আমি লিখবো, আমাদের লিখতে হবে। যদি এদিক সেদিক থেকে আরেকটু বড় করতে পারো তাহলে ভালো, আর বড় না করতে পারলে এক্সাক্ট ওটুকু লিখলেই মার্কস আসবে। অনেক টার্ম পাবো, যেমন ক্রেওল, হ্যাঁ, প্যারোল নামে এরকম আরো অনেক টার্ম আছে, সামনে দেখবা ওইগুলোতে দেখবা যে 2-3 লাইন, হ্যাঁ, বা 3-4 লাইন, তো ওইটুকুতেই যদি 4 মার্কের আসে ওইটুকুতেই মার্কস। এই ক্ষেত্রে অডিট হওয়ার কিছু নাই। আর আরেকটা জিনিস অনেকে আমাকে বলে থাকে 2 পাতা লিখবো, 5 পাতা লিখবো, না 7 পাতা লিখবো, কত পাতা লিখবো? তো আমার কথা ওই যে আমি শুরুতে যেটা বুঝিয়ে দিলাম, তুমি 3 মিনিটে যতখানি লিখতে পারো, 10 মিনিটে তুমি যতখানি লিখতে পারো, তুমি 30 মিনিটে যতখানি লিখতে পারো। এখন তুমি যদি মনে করো যে এটা তো ছোট, 10 মিনিটে এর চেয়ে বেশি তো লিখার নাই, লিখার যেগুলো নাই সেগুলো তো আর কিছু করার নেই, সেগুলো ওইটুকুই। বাট যদি এরকমটা আসে যে অনেক আইডিয়া রয়েছে, তো আইডিয়া অনেক থাকলে, যেমন এখানে ধরো সিমান্টিসিটি, শব্দার্থ নিয়ে যে আমাদের আলাদা একটা সিমান্টিক্স নামে আলাদা একটা যে চ্যাপ্টার রয়েছে, ধরো হোয়াট ইজ সিমান্টিক্স আসলো, তো হোয়াট ইজ সিমান্টিক্স শুধুমাত্র ওইটুকু দিলে তো হবে না, হোয়াট ইজ, তারপর সিমান্টিক্সের কিছু উদাহরণ দিতে হবে, দিয়ে আমাদের 10 মিনিটে যতখানি হয়, তাও 2-2.5-3 পাতা হবে না, 1 পাতা 1.5 পাতা, অতটুকুই, ওইটা আর বেশি তখন করার দরকার নাই। এই তো 1.5 পাতা 2 পাতার মতো হবে। হ্যাঁ, এটা অতটুকুই, অনেকগুলি পাবো আমরা, যেগুলো খুব বেশি বড় করা যাবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।